আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় সাংবাদিক ভাই, আমাদের সম্মানিত পরিচিত মুখ সবুজ বাঙালি ভাই, আপনি এখানে আসছেন আমাদের নাগেগ্রাম সমাজ কল্যাণ সংগঠনের নিউজ কভার করার জন্য। তো আজকের এই 5 বছর পূর্তি, 5 বছর কমপ্লিট করে নাগেগ্রাম সমাজ কল্যাণ সংগঠন 6ষ্ঠ বৎসরে পদার্পণ করছে। সেই বিষয়ে আপনি এখানে উপস্থিত হয়ে যে মনোরম পরিবেশ এবং এই যে চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম পরিচালিত হচ্ছে, সেটা দেখে আপনার কাছে কেমন মনে হচ্ছে? ধন্যবাদ সাব্বির রহমান মিটু এবং আপনাদের যে আপনি যে সংগঠনের সভাপতি নাগেগ্রাম সমাজ কল্যাণ সংগঠন, তার সেক্রেটারি বকুল ইসলাম সহ সমস্ত সংগঠনে যারা সম্পৃক্ত আছেন, উপদেষ্টা মন্ডলী সহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জে টেলিভিশনের পক্ষ থেকে। তা আমি আজকে এখানে যেটা দেখলাম যে মানুষের জন্য, মানুষের কল্যাণে কাজ করা, আসলে এটা হচ্ছে যে মানুষের জন্য কিছু করতে হলে চেয়ারম্যান, মেম্বার কিংবা এই জনপ্রতিনিধি হতে হয় না, শুধু ইচ্ছাটাই প্রয়োজন। আর এই ইচ্ছার জন্য আজকে যে প্রবাসী ভাইরা যাদের অর্থায়নে আমাদের বাংলাদেশের অচল জায়গা সচল হয়, রেমিটেন্স যোদ্ধা, সকল রেমিটেন্স যোদ্ধাকে আমি স্যালুট জানাই এবং আমি ধন্যবাদ জানাই এই কারণেই যে নাগেগ্রাম সমাজ কল্যাণ সংগঠন ইতিপূর্বে যারা 6 বছরে পদার্পণ করেছে, যাত্রা শুরু করছে 6 বছর। আর এই 6 বছরের আজকে যে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হচ্ছে, প্লাস হচ্ছে আগে আপনারা এই যে গত বৈশাখ মাসে যে 4টি টিউবওয়েল স্থাপন করেছেন বন্ধের মধ্যে, যেটা আমাদের আঞ্চলিক ভাষায় বন্ধ বা হাওর বলা হয়, হাওরে কৃষকদের যাতায়াত বা গরু ছাগল থেকে শুরু করে মানুষ পর্যন্ত এখানে পানি খেতে পারে, গোসল করতে পারে, এটা আসলে বলে বোঝানো যাবে না। তো এই সমস্ত কাজে আমি বলবো একজন সংবাদকর্মী হিসাবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সবাই যেন এগিয়ে আসে এবং সকল প্রবাসী ভাইরা যেন ভালো থাকে, এটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দরভাবে বিষয়গুলো উপস্থাপন করার জন্য। আসলে সাংবাদিকই হয়, আর আপনার কথার ভাষা আমরা আগে থেকে আপনার ফ্যান। এখন আমি সাংবাদিক রূপে আপনাকে দেখে আমি খুবই আনন্দিত এবং কি বলবো, আসলে ভাষায় প্রকাশ করার মতো না। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইয়া। ধন্যবাদ।